হ্যালো গাইস, আজকে আমরা দেখাতে চলেছি কুলচার রেসিপি। তো চলুন দেখে নিই এর মধ্যে কী কী অ্যাড করতে হবে। 2 বাটি ময়দা নিয়েছি আর টক দই দেবো আমি। টক দই, নুন আর মিষ্টি একটু দিয়ে দিয়েছি আমি। এখন দেখুন আমি এখানে বেকিং পাউডার দেবো। কতটা অ্যাড করতে হবে বেকিং পাউডার? আন্দাজ করে একটু 2 চিমটি। এবার খাওয়া সোডা দিচ্ছি। তাহলে জিনিসটা ফ্লাফি হবে, বুঝতে পারছেন? বেকিং পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে, আপনারা সিস দিয়েও করতে পারেন। আপনারা হয় ইস্ট দিতে পারেন, তাহলে আর এই খাওয়া সোডা বা বেকিং পাউডার কিছু দিতে হবে না, নয়তো আপনারা এইগুলোর ইউজ করতে পারেন, দুটোই ফ্লাফি করার জন্য, যাতে জিনিসটা ফার্মেন্ট হয়ে যায় আর সফট ওই যে টেক্সচারটা আছে ওটার জন্য। একটু তেল দেবো, সাদা তেল। এবার দেখুন আমি টক দইটা এটা দিয়েছি তো, একটু সময় এটা করে নিয়ে তবে জল দিয়ে একটা ময়দার মাখবো। মেখে আমি এটা যেরকম আপনি লুচি বা পরোটা বানানোর জন্য যেরকম সেরকমই একটা নরম টাইপের, বেশি শক্ত করবো না, ওরকম মেখে রেখে দেবো। 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে পুরো রেখে দেবো। এই দেখুন একটা নরম মাখা হয়ে গেল। দেখুন শক্তও না। আমি একটু তেল দিয়ে তেল দিয়ে 2 ঘন্টার মতো ঢেকে আমি রেখে দেবো। পুরো কাপগুলো আমার বেলা হয়ে গেছে, আর এখানে একটু জল রেখেছি আর বাটার রেখেছি গুলিয়ে। এবার একটা আমি দিয়েছি, দেখুন একটু জল দিয়ে ওটা গরম করে একটু জল দিয়েছি, তারপরে এটা আমি দিয়ে উপরটা একটু বাটার দিয়ে দিয়েছি। দেখুন দেখুন গাইস আমার এটা ফুলে উঠেছে, এই দেখুন কী সুন্দর হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি। হয়ে গেছে আমার। এইভাবে আপনি সবগুলো বানিয়ে খাবেন। আবার দেখুন আমি একটু জল দেবো, একটা দিয়ে দেবো একটুখানি বাটার। দেখুন আমি ঢেকে দেবো, হয়ে গেল কুলচা। গাইস আপনারা বানিয়ে খাবেন এরকম, দেখুন কি সুন্দর সফট আর কতটা দেখুন। প্লিজ আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন কুলচা। আমি এবার সবগুলো বানিয়ে নিচ্ছি